ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। হস্তরেখা বিচার বা করতল বিজ্ঞানের আলোচনায় আমাদের আজকে এটি 28 নম্বর পর্ব। আলোচ্য বিষয় শিরোরেখা পর্ব 2। আগের পর্বে আমরা শিরোরেখা সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছি। তো এই যে শিরোরেখা, এই শিরোরেখার ট্রেন্ড কোন দিকে গেল, কোন গ্রহের দিকে এর গতি, কোন বয়সে কোন গ্রহের দিকে এর গতি, এর উপর ডিপেন্ড করে ওই বয়সে আমরা মানসিক অবস্থার একটি পরিমাপ যাচাই করতে পারি। আজকে আমরা এরই আগের দিকের এরই থেকে কিছু অ্যাডভান্সড আলোচনা করব। শিরোরেখার ট্রেন্ড কোন দিকে রয়েছে, শিরোরেখা থেকে উৎপন্ন রেখা কোন দিকে গেলে কি ঘটতে পারে, ইত্যাদি আলোচনা আজকে আমরা করব। প্রথমেই শিরোরেখাটি যদি বক্র হয়ে বুধের ক্ষেত্রের দিকে গমন করে, সেই ক্ষেত্রে জাতকের মধ্যে কিন্তু সিম্পলিসিটির অভাব ঘটতে থাকে। জাতকের মনের মধ্যে সন্দেহ প্রবণতা সৃষ্টি হয়। জাতকের এই মানসিক সন্দেহ প্রবণতার জন্য ফিজিক্যাল ওয়ার্ল্ডে অর্থাৎ বাস্তব জগতে বা জাতককে বারংবার সমস্যার সম্মুখীন হতে হয়। বিশ্বাসযোগ্যতার অভাব এর মধ্যেও জাতককে পড়তে হয় এবং ইনফ্যাক্ট জাতক কিন্তু এই ধরনের রেখা থাকলে ভীষণ রকম স্বার্থপর হয় এবং স্বার্থের জন্য এই জাতক বহু কিছু করতে পারে। অপরাপর ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র যদি খারাপ থাকে, সেই ক্ষেত্রে এই জাতককে মায়ের স্বাস্থ্য সংক্রান্ত, বিশেষ করে মায়ের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিন্তার সম্মুখীন হতে হয়। শিরোরেখা যদি এই ধরনের থাকে এবং আয়ুরেখার শেষের প্রান্তে যদি এরকম স্থানে কোনো জব চিহ্ন পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাতককে দীর্ঘকালীন মানসিক সমস্যায় ভুগবার একটি প্রবণতা সৃষ্টি হয়। তার জন্য যদি বুধ ক্ষেত্রটি পীড়িত থাকে, বুধ ক্ষেত্রে যদি কোনো ক্রস বা নেগেটিভ স্টার চিহ্ন বা কোনো তিল বা কোনো জব বা কোনো যে কোনো নেগেটিভ চিহ্ন থাকলে পরে এই জাতককে কিন্তু তীব্র মানসিক সমস্যার মধ্যে এই সময়টি কাটাতে হয়। এবং এর সঙ্গে যদি হৃদয় রেখায় নিচের দিকে এই ধরনের কোনো ভাঙা ত্রিভুজ তৈরি হয়, সেই ক্ষেত্রে জাতককে নিজের বাড়ি ছেড়ে কোনো অ্যাসাইলাম বা কোনো মানসিক সংশোধনাগার সেই সমস্ত জায়গায় থাকতে হতে পারে। যদি তিনটি রেখা মিলিত হয়, অর্থাৎ হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা, তিনটি রেখাই যদি মিলিতভাবে বা একই জায়গা থেকে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই জাতক বা জাতিকাকে জীবনে বারংবার বিপদের মুখে পড়তে হয়। এই জাতকের সর্বপ্রথম ডিসিশন মেকিং পাওয়ারের ক্ষেত্রে প্রবলেম হয়। দ্বিতীয়ত যে সমস্যাটি হতে দেখা যায় যে এই জাতক জীবনে কোনো প্রপার গাইডেন্স পায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে জাতকের ছোট বয়স বা ছোটবেলাটা ভীষণ রকম খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এই ধরনের হাতের নেগেটিভ এফেক্ট থেকে বাঁচাতে পারে ভাগ্যরেখা। হাতে যদি ভালো সুস্থ সবল ভাগ্যরেখা না থাকে, সেই ক্ষেত্রে এই জাতককে জীবনে বারংবার কর্মহীনতার সম্মুখীন হতে হয়। কোনো কোনো সময় এরা কিন্তু ভীষণভাবে পরনির্ভরশীল হয়ে পড়ে। তবে এদের সাধারণত এই ধরনের মানুষগুলির বিবাহিত জীবন খুব সমস্যাবহুল হয় না। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে হাতে আয়ুরেখার স্থানটি থেকে এইভাবে একটি টানা রেখা চলে গেল এবং কোনো হৃদয় রেখার অস্তিত্ব নেই, বা হৃদয় রেখা থাকলেও খুব ফেইন্ট বা হালকা টাইপের ছোট হৃদয় রেখা থাকতে পারে। তো এই ধরনের রেখাটি কিন্তু খুব একটা পজিটিভ চিহ্ন ইন্ডিকেট করে না। জাতকের মানসিক সমস্যা এই ধরনের বিষয় ইন্ডিকেট করে। জাতকের ডিসিশন মেকিং পাওয়ারের অভাব ইন্ডিকেট করে। জাতকের মন এবং স্মৃতি শক্তি এগুলির একটি অভাব, এগুলির একটি কমি নির্দেশ করে এই রেখাটি। বহু ক্ষেত্রে জাতককে বিভিন্ন সুযোগ থেকে ডিপ্রাইভড হতে হয়। আত্মীয় পরিজনদের কাছ থেকে ব্যথা পাওয়ার সংকেত এই চিহ্নটি, এবং বিশেষ করে জমি জায়গা বাড়ি ইত্যাদি সংক্রান্ত মামলা মোকদ্দমা এবং তার ফলে এই সম্পত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার প্রবণতা, সেটিকে কিন্তু নির্দেশ করে এই রেখাটি। সাধারণত
এই ধরনের রেখাযুক্ত জাতকদের ম্যারিড লাইফে কিছু ডিস্টারবেন্স থাকে এবং প্রেমের ক্ষেত্রে এই জাতক কিন্তু ভুল মানুষকে চুজ করে। এর ফলে এই জাতকের জীবনে বেশ কিছু অশান্তি নেমে আসে। আর সাধারণত এই ধরনের রেখা থাকলে এদের যে বন্ধু বান্ধব সার্কেল হয় তারা কিন্তু এদের থেকে ক্যাটাগরিতে কোয়ালিটিতে নিম্নমানের হয়ে থাকে। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে আয়ুরেখা এবং শিরোরেখা বেশ খানিকটা ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ এইভাবে অগ্রসর হয়ে শিরোরেখাটি এইভাবে নেমেছে। এরা কিন্তু আগেও বলেছি ভীষণ রকম লাজুক প্রকৃতির, অত্যন্ত সাবধানী, সন্দেহ প্রবণ এবং ভীষণ মানসিক দুর্বলতার শিকার। এরা কিন্তু প্রপারলি সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমেশন এগুলি করতে পারে না এবং তার কারণে এদের কখনো না কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হয়। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের অতি সাবধানী নেচার, অতি সাবধানী মানসিক প্রকৃতি, সেটি কিন্তু এদের জীবনে একটি কন্টিনিউয়াস পারিপার্শ্বিক লোকগুলির কাছে এদেরকে বিরক্তিকর করে তোলে। কোনো কোনো সময় এরা অতিরিক্ত কথা বলতে ভালোবাসে এবং সুযোগ পেলেই নিজেকে জাহির করার, নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে। কখনো কখনো শিরোরেখার শুরু হয় এইভাবে বা এইভাবে। এই ধরনের যদি শিরোরেখা হয়, অর্থাৎ রাহু ক্ষেত্র থেকে উত্থিত শিরোরেখা হয়, সেই ক্ষেত্রে জাতকের মধ্যে অ্যাডামেন্ট বিহেভিয়ার প্রকট হয়। জাতক অবদ্ধ এবং অদম্য প্রকৃতির হয়ে থাকে। এদের প্রেমের ক্ষেত্রেও কাঠিন্য থাকে। সাধারণত প্রেমের মধ্যে দ্রুত শারীরিক সম্পর্কের দিকে এগিয়ে যেতে এই জাতকরা কিন্তু ভীষণ ভালোবাসে। এই জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে সফটনেসের অভাব থাকে। বিবাহিত জীবনে প্রেম ও শান্তি এই দুটিরই কিন্তু অভাব থাকে। কোনো কোনো সময় আয়ুরেখা যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে এই যে বয়সটুকু নির্দেশিত হচ্ছে এই আয়ুরেখা দ্বারা, এই পর্যন্ত জাতকের কোনো মানসিক সমস্যা বা ব্রেন রিলেটেড ডিজিজ ইন্ডিকেটেড হয় এই রেখাটির দ্বারা। আবার শিরোরেখা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হয় এবং কোনো সময় হৃদয় রেখাকে কাট করে। জেনারেলি বৃহস্পতির ক্ষেত্রের দিক থেকে যদি শিরোরেখা শুরু হয়, জাতকের মধ্যে প্রচন্ড আত্ম অহংকার দেখতে পাওয়া যায় এবং বিশেষ করে জাতক নিজের জ্ঞানের দ্বারা, নিজেদের শিক্ষার দ্বারা এত অহংকারের মধ্যে থাকে যে সেই জাতকের সঙ্গে বাস্তব দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। যে কোনো কারণে যে কোনো সময় জাতক বাস্তব দুনিয়াকে অবজ্ঞা করতে ভালোবাসে। তবে শুক্রের ক্ষেত্র যদি এই হাতে যথেষ্ট উন্নত থাকে এবং তার সঙ্গে একটি প্রকট রবি রেখা উপস্থিত থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের জাতকরা জীবনে বিশেষ উন্নতি করতে সক্ষম হয়। ম্যানেজমেন্ট রিলেটেড কোনো বড় কোম্পানির বড় এক্সিকিউটিভ লেভেলের মানুষ হতে পারেন এরা এবং এদের অপরকে কন্ট্রোল করবার, অপরকে হ্যান্ডেল করবার এর কিন্তু বিশেষ ক্ষমতা থাকে এদের মধ্যে। তবে এদের ডমিনেটিং নেচারের জন্য সাধারণত বিবাহিত জীবনে বিশেষ শান্তি এদের কিন্তু থাকে না। কোনো কোনো সময় এরা পরিবারের, বিশেষ করে মা বাবার সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এদের মধ্যে হার্টের সমস্যা দেখতে পাওয়া যায়। আবার এরা কিন্তু আহ, সাধারণত পরকীয়া প্রেম বা আফটার ম্যারেজ অ্যাফেয়ার্স এর মধ্যেও জড়িয়ে পড়ে থাকেন। কোনো সময় যদি হৃদয় রেখা এবং শিরোরেখা ছেদ করে, অর্থাৎ হৃদয় রেখা এইভাবে এগিয়ে গেছে এবং তার উপর দিয়ে শিরোরেখা এসছে, এটি কিন্তু বিশেষ নেগেটিভ হাত হিসেবে ট্রিটেড হয়। এর সঙ্গে আঙ্গুলের গড়ন বা গঠন যদি পজিটিভ না হয়, সেই ক্ষেত্রে জাতকের মানসিকতা ভীষণ রকম খারাপ হতে পারে, জাতকের স্বাস্থ্য ভীষণভাবে দুর্বল হতে পারে। তবে এই বিষয়গুলি কিন্তু নির্ভর করবে হাতের গড়ন এবং গঠনের উপর। যদি খুব পাতলা এবং কালচে টাইপের হাত হয়, সেই ক্ষেত্রে এই রেখাটি কিন্তু কন্টিনিউয়াস হার্টের প্রবলেমকে ইন্ডিকেট করে। এই ধরনের হাতে যদি আয়ুরেখাটি এইভাবে এগিয়ে যায়, চন্দ্র ক্ষেত্রের দিকে আয়ুরেখাটি প্রবেশ করে, সেই ক্ষেত্রে কিন্তু
জাতকের মধ্যে একটি বাড়ি থেকে চলে যাওয়ার, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। কোনো কোনো সময় আয়ু রেখা থেকে যদি এইভাবে নিচের দিকে একটি রেখা প্রবেশ করে এবং এইখানে কোনো তিল বা স্পট চিহ্ন দেখতে পাওয়া যায়, সেটি এদের কিন্তু হঠাৎ করে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। এবং এর সঙ্গে সঙ্গে যদি এই রেখাটি থাকে, তাহলে শেষ বয়সে এই জাতককে প্রবল কষ্টের, প্রবল বঞ্চনার সম্মুখীন হতে হয়। সাধারণত এই ধরনের জাতক বা জাতিকা এরা কিছুটা হলেও পিতৃবিরোধী বা মাতৃবিরোধী বা পরিবার বিরোধী হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব শিরোরেখার উপর বিভিন্ন ক্ষেত্রে যদি শাখা রেখা উত্থিত হয় বা শাখা রেখা সৃষ্টি হয়। রেখাটি যদি এইভাবে বৃহস্পতি ক্ষেত্রের দিকে গমন করে বা এইভাবে কোনো রেখা উৎপন্ন হয়, সেগুলিকে কিন্তু শিরোরেখা থেকে উত্থিত রেখা হিসেবেই ধরা হবে। এইরকম রেখা থাকলে পরে জাতকের মধ্যে একটি টিচিং অ্যাটিটিউড তৈরি হবে। জাতক মানুষকে পড়াতে, জাতক মানুষকে শেখাতে ভালোবাসবে। জাতকের মধ্যে শিক্ষকতার প্রবণতা থাকবে। এই ধরনের জাতকরা সাধারণত কন্ট্রোলিং সিস্টেমে চাকরি করতে বা কন্ট্রোলিং বিজনেস করতে পছন্দ করে। যেমন কোনো একটি সিস্টেমকে কন্ট্রোল করেন সুপারভাইজার, এই ধরনের কাজ কিন্তু এদের পছন্দ হবে। পার্শিয়ালি অলস প্রকৃতির, পড়তে ভালোবাসে, বিভিন্ন বিষয় নিজের অধিকারে রাখতে এরা পছন্দ করে। বিষয় বলতে শিক্ষাগত বিষয়, বিভিন্ন সাবজেক্টের প্রতি জ্ঞান রাখতে এরা কিন্তু বিশেষ পছন্দ করে। ভীষণ রকম বৈষয়িক না হলেও এরা কিন্তু নিজের প্রয়োজনীয় বিষয়টি গুছাতে পছন্দ করে। এই যে বয়সটি শিরোরেখা নির্ধারিত, এই বয়সে কিন্তু জাতক জীবনে বেশ খানিকটা উন্নতি করতে এবং সমাজের সাথে সংযোগ বজায় রাখতে এবং একটি গুড সোসাইটি, গুড ফ্রেন্ড সার্কেল তৈরি করতে সক্ষম হয়। এই রেখাটি যদি আবার খানিকটা নিচের দিকে নেমে আসে, সেই ক্ষেত্রে এটি কিন্তু একটি নেগেটিভ ঘটনাকে ইন্ডিকেট করে। সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব বা পারিবারিক কোনো সম্পর্কের ক্ষেত্রে মানসিক সমস্যা এবং তার কারণে আর্থিক সমস্যা ইন্ডিকেশন দেয় এই রেখাটি। এই সময় মায়ের শরীরের কোনো রকম শারীরিক সমস্যা এবং যথেষ্ট অর্থ বা পয়সা খরচের মাধ্যমে সেখান থেকে রিকভারি ইন্ডিকেট করে এই রেখাটি। তো এই রেখাটি কিন্তু খুব একটা পজিটিভ রেখা নয় যদি এটি নিচের দিকে বেরিয়ে আসে। আদারওয়াইজ এই রেখাটি কিন্তু ভালো ফল দিয়ে থাকে। শিরোরেখা থেকে উৎপন্ন কোনো শাখা রেখা যদি শনির ক্ষেত্রের দিকে এইভাবে গমন করে, এটি কিন্তু ভীষণ একটি পজিটিভ রেখা হিসেবে গণ্য করা হয় তাদের ক্ষেত্রে যারা একটু স্পিরিচুয়াল মুভমেন্টের দিকে অগ্রসর হতে চাইছেন। সাধারণত এই জাতক চাকুরিজীবী এবং ধার্মিক প্রকৃতির জীবন পছন্দ করেন। শাস্ত্রীয় সঙ্গীতে কোনো কোনো সময় এদের যোগ্যতা থাকতে পারে। বৃহস্পতির ক্ষেত্র যদি ডেভেলপড হয় এবং আয়ু রেখার নিচে শুক্রের ক্ষেত্রটি যদি প্রপার ইমপ্রুভড হয়, সেই ক্ষেত্রে এই জাতকদের মধ্যে তান্ত্রিক হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরা কিন্তু মাতৃসাধক হতে পারেন এবং নিষ্ঠাবান ভক্ত হিসেবে এদের কিন্তু সমাজে নাম থাকে। এই রেখাটির সঙ্গে যদি নিচের দিকে একটি এরকম ত্রিভুজ তৈরি হয়, সেই ক্ষেত্রে এই জাতক তার মানসিক বা ইন্টেলেকচুয়াল প্রপার্টির মাধ্যমে জীবনে এই বয়সে এসে বিশেষ উন্নতি করতে সক্ষম হন এবং বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি হিসেবে সমাজে কিন্তু এই জাতকের নাম ছড়িয়ে পড়ে। এর সঙ্গে যদি চন্দ্রক্ষেত্রটি ডেভেলপড হয় এবং চন্দ্রক্ষেত্রে এই ধরনের দিব্য দর্শন সূচক রেখা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে জাতকের কিন্তু এই রেখাটি থাকলে পরে মানসিক বা ইষ্ট দর্শন করবার প্রবণতা সৃষ্টি হয় এবং জাতক খুব হাই লেভেলের স্পিরিচুয়াল জগতে প্রবেশ করতে সক্ষম হয়। এই ধরনের শাখা রেখা শিরোরেখার উপর যদি রবির ক্ষেত্রে উন্নীত হয়, সেই ক্ষেত্রে জাতকের সমাজের উপর বিরাট নিয়ন্ত্রণ থাকে। সাধারণত এই রেখাটি জাতককে প্রতিষ্ঠা এনে দেয়। জাতকের পরধন প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়। জাতক কিন্তু অনেক বড় ব্যবসায়ী হতে পারে এবং জাতক তার স্বকীয়তা, ক্রিয়েটিভিটি লেভেল, জাতকের চিন্তা করবার ক্ষমতা,
প্রভৃতির কারণে ভীষণ রকম প্রতিষ্ঠা, যশ, সম্মান ইত্যাদি লাভ করতে সক্ষম হবে। তবে সাধারণত এই যে জাতক এর মধ্যে সেলফ সেন্টার্ডনেস এতটাই বেশি থাকে, আত্মসচেতনতা, আত্মকেন্দ্রিকতা এতটাই বেশি থাকে, এরা কিন্তু সাংসারিক জীবনে ভীষণভাবে সুখী হতে পারেন না। পরিবর্তে এদের মধ্যে কিন্তু একটি সেপারেশনের টেন্ডেন্সি পরিলক্ষিত হয়। এর সঙ্গে যদি হৃদয় রেখার দিকে বিবাহ রেখাটি নেমে আসে, সেই ক্ষেত্রে মোটামুটি শিওর ভাবেই এদের সেপারেশন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। বিবাহ রেখাটি যদি প্রপার থাকে বা ডিস্টার্ব না থাকে, কিন্তু আয়ু রেখাটি শিরোরেখা থেকে অনেকটা গ্যাপে শুরু হয়, সেই ক্ষেত্রেও বিবাহিত জীবনে প্রবল অশান্তি থাকে, কিন্তু এক্ষেত্রে সেপারেশনের সম্ভাবনা অনেকটাই কম থাকে। এরকম হতে পারে যে ভার্চুয়াল সেপারেশন হলো, হাজবেন্ড এক জায়গায় রয়েছেন, ওয়াইফ আরেক জায়গায় রয়েছেন, কিন্তু প্রেম এদের দুজনের মধ্যে মোটামুটি ঠিকঠাকই আছে, সেরকম হতে পারে। কিন্তু একদম সুস্থ স্বাভাবিক বিবাহিত জীবন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আবার শিরোরেখার উপরে এই শাখা রেখা যদি বুধের ক্ষেত্রে সৃষ্টি হয়, শিরোরেখার উপর এই শাখা রেখা যদি বুধের ক্ষেত্রে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে জাতকের ভালো ব্যবসা বুদ্ধি থাকবে, জাতক কিন্তু বিজ্ঞান মনস্ক প্রকৃতির হবে। বুধের ক্ষেত্রে সাদা চিহ্ন, বিন্দু চিহ্ন, কোন স্পট যদি থাকে, সেই ক্ষেত্রে জাতক কিন্তু বিজ্ঞানের প্রতি এর একটি বিশেষ আকর্ষণ থাকবে। জাতকের মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার এবং বহু বিষয়কে একসাথে জানবার টেন্ডেন্সি পরিলক্ষিত হবে। এই রেখাটি যদি বুধের ক্ষেত্রে অগ্রসর হয় এবং যদি ভাগ্যরেখা সোজা শনি ক্ষেত্রের দিকে গমন করে, জাতক জীবনে প্রভূত উন্নতি করতে সক্ষম হয় এবং জাতক শেষ জীবনে ভীষণ স্পিরিচুয়াল প্রকৃতির হয়ে যায়। এর সঙ্গে যদি হৃদয় রেখাটি সোজা বৃহস্পতি ক্ষেত্রের দিকে অগ্রসর হয় এবং এইখানে একটি রেখা শনি রেখার দিকে অগ্রসর হয়, একটি শাখা রেখা, সেই ক্ষেত্রে জাতক শেষ জীবনে এর সমস্ত ধন সম্পদ ইত্যাদি ত্যাগ করে সন্ন্যাস জীবন বা একদম ঐশ্বরিক জীবন বা আধ্যাত্মিক জীবন যাপন করতে পছন্দ করে। তবে এই শাখা রেখাগুলি যে ক্ষেত্রেই উঠুক না কেন, মোটামুটি আমাদের মনের উপর, আমাদের মানসিকতার উপর, আমাদের মেন্টাল অ্যাপিয়ারেন্সের উপর ওই গ্রহটির, যে গ্রহের ক্ষেত্রে প্রবেশ করে, সেই গ্রহটির প্রভাবকে সূচিত করে এবং প্রেডিকশন করবার সময় এই গ্রহটির একজন জাতকের উপর বাড়তি প্রভাব থাকলে কি হতে পারে সেটি মাথায় রেখেই প্রেডিকশন করতে হবে। তার সঙ্গে মাথায় রাখতে হবে যে যেকোনো ঊর্ধ্বমুখী রেখা যদি বাধাপ্রাপ্ত না হয়ে অগ্রসর হয়, সেই রেখাটি কিন্তু ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট সূচিত করে, এবং যেকোনো অধোগামী রেখা সেটি যদি নিচের দিকে নামে, সেই ক্ষেত্রে এটি কিন্তু নেগেটিভ এফেক্ট বা অবনতি বা জীবনী শক্তির ক্ষয় এগুলিকে সূচিত করে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, উন্নতি রেখা বা ঊর্ধ্বমুখী রেখা যদি এরো রেখা দিয়ে কাটা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু জাতকের যতটা প্রাপ্য, এই ধরনের যদি কাটা থাকে, এই ধরনের যদি কাটা থাকে, সেই ক্ষেত্রে জাতকের যতটা প্রাপ্য সেটি পাওয়ার জন্য জাতককে চরম স্ট্রাগল করতে হয় এবং আলটিমেটলি দেখতে পাওয়া যায় স্ট্রাগলটা কমপ্লিট হলো, কিন্তু রিটার্ন সেটি কিন্তু পারফেক্ট হলো না। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। এই আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করব। নমস্কার।